এবার 2024 লোকসভা ভোট হবে ব্যালটে। সারা দেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজ। হ্যাঁ, আর পশ্চিমবঙ্গে যখন পঞ্চায়েত ভোট হয়েছিল ব্যালটে, তখন ব্যালট খেয়েছিল তৃণমূল। আর এরই ষড়যন্ত্র কিন্তু ফাঁস হচ্ছে। 543 আসনে এবার জোট টক্কর লড়াইয়ে ব্যালটে ভোট চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলো। কেননা এবার সরাসরি যে ইভিএম হ্যাক করে বিজেপি সরকার ক্ষমতায় আসে, তার কিন্তু ষড়যন্ত্র ফাঁস। আর এই দাবি বিরোধী রাজনৈতিক দলগুলো তুলতেই সোশ্যাল মিডিয়ায় নানান উকি মারতে শুরু করে দিয়েছে। কিন্তু সবুজবঙ্গ নিউজ আমরা দর্শক বন্ধুদের কাছে যখন জানাই, তখন বলে তারা নরেন্দ্র মোদী ইভিএম হ্যাক করে 2019 লোকসভা নির্বাচনে তারা ক্ষমতায় এসেছে, এবার 2024 ক্ষমতায় আসার চেষ্টা করবে। এই কথা জানিয়েছেন সীতারাম ইয়েচুরি, সিপিআইএম নেতা। তিনি বলেন যে ব্যালটে ভোট চাইলে বিজেপি সরকার ক্ষমতায় আসতে পারবে না, এবং ব্যালটে ভোট হইলে তৃণমূলে চুরি করতে আরও সুবিধা হতে পারে পশ্চিমবঙ্গে। এটাও একটা বিরোধী দলের পক্ষেও একটা ভয় রয়েছে। কেননা তৃণমূল যেভাবে ভোট লুট করেছে পশ্চিমবঙ্গে, সেটা নজিরবিহীন ঘটনা। শেষ সাক্ষী রাজ্যের জনগণকে খেসারত দিতে হচ্ছে। পঞ্চায়েতে রাবণরাজ দখলের রাজনীতি করেছিল তৃণমূল নেত্রী মমতা। আর এই বিষয়টা নিয়ে তীব্র ক্ষিপ্ত হয়ে বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি সহ একাধিক রাজনৈতিক দলগুলো একই প্রশ্ন তোলে তৃণমূলের বিরুদ্ধে। তাহলে নিজের রাজ্যে আগে থাপটা সামলাবে, তারপরে ভাববে পরের রাজ্য? আসলে কিন্তু ঘটনাটি ব্যাখ্যা দিতে গিয়ে আমরা পরিষ্কারভাবে বলে ফেললাম, 2024 543টি আসনেই কিন্তু ব্যালটে ভোটের প্রয়োজন। জাতীয় নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিয়ে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী কড়া মোতায়েন থাকার নির্দেশের পর যদি ভোট লুট হয়, তাহলে এর দায় হচ্ছে তৃণমূলের পুলিশ এবং প্রতিটি রাজ্যের প্রশাসনের দায়ী। এই রাজ্যের প্রশাসনকে নিয়োগ করে জাতীয় নির্বাচন কমিশন। তাহলে ব্যালটের দাবিতে যখন বিক্ষোভ হচ্ছে, ইভিএমে ভোট নয়, সারা দেশ জুড়ে যখন উত্তপ্ত পরিস্থিতি, তখন সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে এবার মনে হচ্ছে যে লোকসভা ভোটটা ব্যালট পেপারে হবে। এই ব্যালটে যখন ভোটটা হবে, তখন কিন্তু লাভবান হতে পারে কংগ্রেস। কেননা দিল্লির মসনদে কংগ্রেস এককভাবে ক্ষমতায় আসার চান্স থাকতে পারে। কেননা ইভিএম হ্যাক করে দিল্লির মসনদ কিন্তু 2024 বিজেপি ক্ষমতায় আসার জন্য আবার একটা আকুপাকু চেষ্টা হতে পারে বলে এমনটাই তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস সাংসদ অনাডার রাহুল গান্ধী। রাহুল গান্ধীও তিনি অভিযোগ করেন যে ইভিএম হ্যাক করে ভোটে জয়ী হচ্ছে, সেটাও একটা ষড়যন্ত্র ফাঁস। তবে ভোটারদের মনে কি বলছে 2024 যদি আমরা বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে বলি, 543 আসনের মধ্যে কিন্তু একেবারে জোট টক্কর লড়াই। কিন্তু আঞ্চলিক দলগুলো বিজেপিকে সহযোগিতা করতে পারবে বা সহযোগিতা করছে ভিতরে ভিতরে, এমনটাই যখন অভিযোগ করেন বিরোধী রাজনৈতিক দল হিসেবে দিল্লিতে কংগ্রেস, তখন অন্যদিকে পশ্চিমবঙ্গের একই খেলা, এপিট আর ওপিটের এদের মধ্যে কোনো ফারাক বা পার্থক্য নেই। নরেন্দ্র মোদীর এবার কপালে কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে। কেননা 2024 লোকসভা ভোটে এবার জোট টক্কর লড়াইয়ে কিন্তু ব্যালটে ভোট চাইছে বিরোধীরা। আর এরই দাবিতে সারা দেশ জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। উত্তর পূর্ব রাজ্যে কিংবা দক্ষিণ ভারতে এবার বিজেপির ফলাফল কিন্তু খুবই খারাপের দিকে এগাচ্ছে। দৌড়ে এগিয়ে রয়েছে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে আঞ্চলিক দলের কোনো সীমাহীন নেই। যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল একটা দেউলিয়া সরকার, যে তিনি আঞ্চলিক দল, তার কোনো ডেট ফেলমাল, তিনি ভোট চুরি করেন এবং ডিএম এসপিদের দিয়ে কারচুপি করেন, এবং এর দায়ী হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যখন রাজ্যের সরকার তৃণমূলের দুর্নীতি ফাঁস, গরু চোর, কয়লা চোর, তাদেরকে গ্রেপ্তার করছে না, তাহলে লোকসভা ভোটে মানুষ কাকে বিবেচনা করে ভোটটা দেবে? মানুষ ভোটটা দিতে যাওয়ার আগেই তো ভোটে সন্ত্রাস দাপিয়ে বেড়াচ্ছে এবং ছাপ্পা মেরে তৃণমূল জিতছে। কিন্তু 5 বছর পর পর পশ্চিমবঙ্গেরও মানচিত্র যা দেখা যাচ্ছে হিসেব অনুপাতে, সেখান থেকে দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশ, কেরালা এইসব রাজ্যে বা রাজ্যগুলির মতো কিন্তু 5 বছর পর পর যে ভোটগুলো হয়, সে ভোটের রায় কিন্তু 5 বছর পর পর কিন্তু ক্ষমতা ধরে রাখার একটা রণকৌশল ফাঁস হয়। কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে ভোট লুট হয়, সন্ত্রাস হয়, দাপিয়ে বেড়ায়, সেটাই একটা বিক্ষিপ্ত ব্যাপক অশান্তির পাকড়াও হয়। হ্যাঁ,
আর সবুজবঙ্গ নিউজ এটাও একটা ভাগ্য নির্ধারণ করছে। সারা দেশ জুড়ে যখন প্রতিবাদ হচ্ছে ইভিএম নয় ব্যালটের দাবিতে, লক্ষ লক্ষ মানুষের যৌবনের রাজপথে, দিল্লি রাজপথ থেকে প্রতিটি রাজ্য রাজনীতিতে যখন বিক্ষোভের পারদ একেবারে গরমার নরম, তখন দেখা যাচ্ছে যে ব্যালটে যদি ভোট হয় তাহলে জাতীয় নির্বাচন কমিশন কতটা নির্দেশ পালন করবেন তার উপরে কিন্তু নির্ভরশীল হতে পারে। 543টি আসনে এবার জনগণ বিবেক বিবেচনা করে কোন দিকে দৌড়ে এগিয়ে ভোটটা দেবে তার প্রভাব কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে দেখা যেতে পারে। ব্যালটে ভোট হলে রাতের ঘুম হারাম হতে পারে শাসক দল কেন্দ্রের বিজেপির। ব্যালটে ভোট হলে কংগ্রেস লাভবান হতে পারে, কেননা যেসব রাজ্যে কারচুপি করে একেবারে ভোটে জয়ী করানো হয় সেই রাজ্যে তো কারচুপি হয় আর একটা সম্ভাবনা থাকে না। তো পশ্চিমবঙ্গে তৃণমূল কারচুপি করবে, তাতে যতই কেন্দ্র বাহিনী থাকুক, যতই সিসি ক্যামেরা থাকুক, যতই প্রিসাইডিং অফিসার থাকুক, যতই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ ভূমিকা বলুক না কেন, এক কথায় ভোট করাতে গেলে ডিএম, এসপি এবং থানার ওসিদের বেতন কাটতে হবে এবং চাকরি সাসপেন্ড করার নির্দেশও দিতে হবে, তবেই পশ্চিমবঙ্গের মানচিত্র রূপরেখা হিসেবে 42টি লোকসভা কেন্দ্রে ভোট হবে। আমরা সে কথার দিকে যাচ্ছি না, এমনটাই সূত্রের খবর সম্ভবত জানানো যাচ্ছে যে ব্যালটে যদি ভোট হয় তাহলে রাজ্য রাজনীতিতেই আরও একটা ধাক্কা খেতে পারে শাসক দল তৃণমূল। কেননা ব্যালটে ভোট হলে সে লোকসভার নির্দেশ অনুসারে যদি কড়া নিরাপত্তা দিয়ে ভোট হয়, আমরা দেখেছি 2011 সালের মতো যদি ভোট হয় বা 2013-তে যেমন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোট হয়েছিল, সেই নির্দেশ অনুসারে যদি ভোট হয় তাহলে ব্যালটেই ভোট হবে, এমনটাই নির্দেশ জানানো যাচ্ছে। সারা দেশ জুড়ে যখন উত্তপ্ত পরিস্থিতি, শাসক দলকে এবার কাঠগড়াতে ওপেন চ্যালেঞ্জ করছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। দলমত নির্বিশেষে এবার ব্যালটে ভোটের দাবিতে রাজপথে যৌবনের ঢল। সারা দেশ জুড়ে একেবারে ক্ষিপ্ত বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি সরকারের বিরুদ্ধে, কেননা ব্যালটেই ভোট চাই, ইভিএমে নয়। ইভিএমে কারচুপি করানো হয় গণনা কেন্দ্রে এবং সেই মাস্টার মাইন্ডের এবং কতটা প্রভাব পড়বে ব্যালট বনাম ইভিএম, এটাই এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, আপনি যদি ইভিএম বা ব্যালটে ভোট দিতে চান তাহলে আপনার কর্তব্য করণীয় কী হবে, আপনি কাকে ভোট দেবেন। ইভিএমে ভোট দিতে যান, আপনি যাকে খুশি তাকে ভোট দিতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি কংগ্রেসকে মারছেন, বিজেপিকে পড়ছে, সেটা যাতে না হয় তার জন্য ব্যালটে ভোটের দাবিতে সারা দেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ, এই মুহূর্তের বড় খবর।